বাংলার বাড়ি প্রকল্পে পিডব্লিউএল এ সমস্ত বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে বাংলার বাড়ির টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ যে সমস্ত বেনিফিশিয়ারি পার্মানেন্ট ওয়েটিং লিস্টের নাম ছিল সেই সমস্ত বেনিফিশিয়ারির বাংলার বাড়ি প্রকল্পের টাকা এবার তাদের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে। তো সেজন্য আপনারা আপনাদের আধার অথেন্টিকেশন করতে, না হলে আপনারা আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের যে টাকা সেই টাকা অ্যাকাউন্টে পাবেন না। তো অনেকেরই আধার অথেন্টিকেশনের জন্য এসএমএস আসা শুরু হয়ে গিয়েছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা এসএমএস আপনার আসবে। প্রথমে আপনার নাম থাকবে, তারপরে আপনাদের বাংলার বাড়ি যে আইডি সে আইডি থাকবে, এরপরে ভেরিফাই ইওর ক্লেম অফ হাউস বিল্ডিং গ্র্যান্ট ইন, তারপর একটা লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি আধার অথেন্টিকেশন করে নিতে পারবেন। তো যাদের এসএমএস এসেছে তারা লিঙ্ক থেকে ক্লিক করে করতে পারবেন, বা যাদের এখনো এসএমএস আসেনি তারা সরাসরি আপনারা পোর্টাল থেকে আধার অথেন্টিকেশন করে নিতে পারবেন। অর্থাৎ সমস্ত বেনিফিশিয়ারিকে আধার অথেন্টিকেশন করতে হবে, না হলে আপনারা বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাবেন না। তো আপনারা কিভাবে আধার অথেন্টিকেশন করবেন সেটা নিয়ে আজকের ভিডিও, সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। তো আপনারা লিঙ্ক থেকেও করতে পারেন, এছাড়াও আপনারা সরাসরি পোর্টালে যাবেন। যে কোনো ব্রাউজার থেকে undertaking.wb.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। এই পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও সরাসরি আপনারা ওপেন করতে পারবেন। এরপর আপনাদের সামনে এই ধরনের একটা পেজ আসবে। এখানে সেলফ ডিক্লারেশন মডিউল বলে এসে যাবে, অথেন্টিকেট উইথ ফোন। এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিতে হবে। অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে যখন সার্ভে হয়েছিল সেই সময় আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। লিখার পর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার কাছে ওটিপি সেন্ড সাকসেসফুলি এসে যাবে। এরপরে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। এখান থেকে ইন্টার ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন। লিখার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপরে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি এসে যাবে। এরপর আপনার কাছে দেখুন দুটো ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা এবং ইংলিশ। এখান থেকে আপনারা সেলফ ডিক্লারেশনটা এসে যাবে। সেলফ ডিক্লারেশনটা আপনারা দেখে নেবেন। এখানে প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারী এবং আপনাদের ব্লক এবং জেলার নাম লেখা থাকবে। এরপরে বলা থাকবে আমি শ্রী শ্রীমতী, তারপর নাম, পিতা বা স্বামীর নাম, গ্রামের নাম দিয়ে স্থায়ী বাসিন্দা, বর্তমানে একটি কাঁচা বাড়িতে থাকি। আমি ঘোষণা করছি যে আমার পরিবারে কোনো সদস্যের মাসিক আয় 15,000-এর বেশি নয়। আমি একটি পাকা বাড়ি বানানোর জন্য বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা আবেদন করছি। এরপর আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা একবার মিলিয়ে নেবেন। আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটার সাথে এখান থেকে ম্যাচ করে দেখে নেবেন। এরপরে অ্যাকাউন্ট নাম্বার সঠিক থাকলে আমরা এখানে বলা আছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই আবেদনে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান মতে সত্য এবং কিছুই গোপন করা হয়নি। আমি যদি বাংলা বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক অনুদানের জন্য যোগ্য হই তবে আমি এই অর্থ শুধু মাত্র গৃহ নির্মাণের কাজে ব্যবহার করব। যদি আমি এই অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করি বা যদি কোনো দেওয়া তথ্য ভুল প্রমাণিত হয়, আমি জানি যে আমাকে এই অর্থ সরকারকে ফিরিয়ে দিতে হবে এবং আমার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরপরে আপনারা এখান থেকে যে নিচে দেখুন আছে ভেরিফাই ইউজিং আধার ওটিপি, এখানে টিক মার্কে টিক দিবেন। এখান থেকে টিক বক্সে টিক দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন অ্যাকসেপ্ট, রিজেক্ট এবং ক্যান্সেল তিনটে অপশন এসে যাচ্ছে। তো আপনাদের যদি অ্যাকাউন্ট সঠিক থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এরপর আপনাদের কাছে দেখুন অথেন্টিকেট উইথ আধার নাম্বার, এখানে আধার অথেন্টিকেশন করতে হবে। এখানে এই বক্সে আপনারা টিক দিবেন। টিক দেওয়ার পর এখানে আধার নাম্বারের জায়গায় বেনিফিশিয়ারির আধার নাম্বারটা লিখে দিবেন। আধার নাম্বার লেখার পর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার যে আধার কার্ডে অর্থাৎ বেনিফিশিয়ারির আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি যুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। এখানে ওয়ান টাইম পাসওয়ার্ডের জায়গায় ওটিপিটা লিখবেন। লিখার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন ইউডিন জেনারেট সাকসেসফুলি এসে যাচ্ছে মেসেজ। এই ধরনের একটা মেসেজ আসবে, ইউডিন জেনারেশন আন্ডার প্রসেস। তো এখানে আধার অথেন্টিকেশনের সময় আধার ওটিপি দিয়ে ভেরিফাই করার সময় অনেক সময় এরর আসছে বা ভ্যালিডেশন এরর, বিভিন্ন রকম এরর আসছে। আপনারা এরর হলে একবার দুবার ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে। অর্থাৎ ফার্স্ট টাইম না হলে আপনারা ট্রাই করবেন, রিট্রাই করলে অটোমেটিক হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে দেখুন ইউডিন জেনারেশন আন্ডার প্রসেস আসবে। এখানে আসার পর আপনারা পেজটা রিলোড করে দেবেন। রিলোড করে দেওয়ার পর আপনার কাছে কনসেন্ট এসে যাবে। দেখুন এখান থেকে আপনারা টোটাল কনসেন্টটা আপনার এখানে এসে যাচ্ছে এবং এখানে নিচের দিকে দেখুন স্ট্যাটাস অ্যাকসেপ্ট দেখাচ্ছে এবং একটা ইউডিন নাম্বার আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এইভাবে আপনারা আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের যে পিডব্লিউএল বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম আছে তাদের
ইউডিন জেনারেট করতে হবে বা আধার অথেন্টিকেশনের মাধ্যমে, তাহলে আপনারা আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের টাকা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে পাবেন। তো এই আধার অথেন্টিকেশন বা ইউডিন জেনারেশনের জন্য আপনাদের কোনো অফিস যাওয়ার দরকার নেই, সরাসরি আপনারা এসএমএস এর লিঙ্ক থেকেও করতে পারবেন। এছাড়াও যদি আপনারা এসএমএস না আসে বা এসএমএস এর লিঙ্ক থেকে না করতে চান, সেক্ষেত্রে আপনারা সরাসরি undertaking.wb.gov.in এই পোর্টাল থেকেও করতে পারবেন। আমি প্রসেসটা সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।